তিন ইমাম, আমাদের ইমাম ছাড়া বাকি তিন ইমামের মতে মা বাচ্চাকে দুধ পান করাবে 2 বছর। ক বছর? 2 বছর। আর আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মা তার বাচ্চাকে দুধ পান করাবে 2.5 বছর। ক বছর? 2.5 বছর। এখন উলামারা বলছেন তিনটি ইমাম তাদের কাছেও কোরআন হাদিসের দলিল আছে, আর আবু হানিফার কাছেও কোরআন হাদিসের দলিল আছে। তিনটি ইমাম কি ভুল করলেন? এ ব্যাপারে ওলামাদের সুন্দর একটা আলোচনা আপনাদের মাথায় দিলে খুশি হবেন। বিশ্বনবীর একটি হাদিসে আছে ইখতিলাফু উম্মতি রাহমাতুন, আমার উম্মতের ইখতিলাফটা হলো উম্মতের জন্য রহমত। জোরে বলা যাবে। এখন বলেন একটা বাচ্চা যে 2 বছর পানির জায়গায় খাদ্যের জায়গায় দুধ পান করে, যেদিন 2 বছর পূর্ণ হচ্ছে তার পরের দিন ওই বাচ্চাটাকে দুধ ছাড়িয়ে দিলে এই বাচ্চা বাঁচবে? নিশ্চয়ই দুধ ছাড়ানোর জন্য একটা সময় তো লাগবে। ওই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন বাকি 6 মাস ওই দুধ ছাড়ানোর প্র্যাকটিস করবে। যদি বলা যাবে না, তাহলে 2 বছর পর্যন্ত কারোর দ্বিমত নেই, 2 বছর পর্যন্ত নির্বিদ্বিধায় দুধ পান করাবে। আর বাকি 6 মাস দুধ ছাড়ানোর জন্য মা চেষ্টা করবে যাতে করে ওই 6 মাসের মধ্যে বাচ্চা বাইরের খাদ্য খেতে অভ্যস্ত হয়ে যায়। জোরে বলা যাবে। এখন এই 2.5 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর একদিন যদি দুধ পান করায়, ওটা দুধ না, ওটা রক্ত, ওটা হারাম। আমার সমাজের নারীরা জানে না বলে দেখবেন 3 বছরের বাচ্চাকেও দুধ পান করাচ্ছে, বলে হুজুর ছাড়াতে পারছে। এই রক্ত পান করানো মানে ওই বাচ্চা দিনদার হওয়ার সম্ভাবনা কম, কারণ হারাম খাওয়ানো হচ্ছে। এর জন্য এই বাচ্চার গুনাহ হবে না, এর জন্য গুনাহ হবে ওই বাপ মার। এই 2 বছর যখন পূর্ণ হলো, বাইরের খাদ্য যখন খাওয়ানোর নিয়ত করবেন, বিশ্বনবীর জামানার একটা সুন্নাত আমার সমাজে মিটে যায়। আমার রাসূল বলেছেন দুনিয়ার কোন উম্মত যদি আমার কোন সুন্নাতকে জীবিত করে, যে যুগে আমার সুন্নাত মিটে যায়, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদি। ফিতনার জামানায় আমার কোন মিটে যাওয়া সুন্নাত যদি আমার কোন উম্মত জীবিত করতে পারে, আমার আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দেবে। জোরে বলা যাবে না। কত শহীদের সওয়াব? 100 শহীদের সওয়াব। সেই সুন্নাতটা কি? একটা সুন্নাত হচ্ছে তাহনিক। নাম শুনেছেন আপনারা? বলেন, আমি আপনাদের এই গ্রামটা আসিনি হরিকারি। তাহনিক নাম শুনেছেন? তাহনিক শুনেন। তাহনিক একটা শরীয়তের মসলা, হাদিসে পরিষ্কার ভাবে আছে। সাহাবারা কি করতেন? তাদের বাচ্চা হলে বিশ্ব নবীর কাছে নিয়ে যেতেন আর বলতেন ইয়া রাসূলুল্লাহ একটু তাহনিক করিয়ে দেন। তাহনিক বলতে খেজুর, কোন আল্লাহর ওলি, কোন নেককার বান্দা যার আপনার ভালো লাগে, নিশ্চয়ই আপনার কোন একজন মুরব্বি আছে যাকে আপনি মহাব্বত করেন, ভালোবাসেন, তো তার কাছে গিয়ে বলবেন হুজুর আমার এই বাচ্চাটাকে তাহনিক করিয়ে দেন। তিনি কি করবেন? একটা খেজুর নিয়ে, দোয়া আছে কিছু, তার মধ্যে রাসূল কারীম একটা দোয়া করতেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। আল্লাহ এই বাচ্চাটাকে দ্বীনের বিরাট জ্ঞান দাও এবং আল্লাহ যুগ বরণ্যকে আলেম বানিয়ে দাও। যদি বলা যাবে। রাসূল কারীম এই দোয়াটা পড়ে খেজুরে ফু দিয়ে নিজে থুতু লাগিয়ে দিতেন খেজুরটা নিয়ে। ওই খেজুরটা প্রথম দুধের পরে বাইরের খাদ্য বাচ্চার গালে যেটা যাবে, ওটা যাবে সে আল্লাহর নেক বান্দার গালের লালা সঙ্গে খেজুর। একটু জোরে বলা যাবে। এটার নাম কি? তাহনিক। এর নাম কি? তাহনিক। আমার সমাজ তাহনিকের জায়গায় গালে ভাতের অনুষ্ঠান আছে। কি হয় এখন? গালে ভাত হয় না, এটা না যায়। গালে ভাতের কোন শরীয়তের রেওয়াজ নেই। হবে কি? তাহনিক হবে। কোন আল্লাহর ওলি, কোন নেক বান্দা, কোন আলেমে দ্বীনের কাছে নিয়ে, এটা হলো বাপ মার দায়িত্ব, বাচ্চাটাকে যেন তাহনিক করানো হয়। এই তাহনিক করার বদৌলতে আল্লাহ এই বাচ্চাটাকে দিনদার বানিয়ে দেন। ধরে বলা যাবে। এটা বাপ মার দায়িত্ব, ওই ছোট্ট সন্তানটাকে তাহনিক করানো। এরপরে বাচ্চাকে যখন এবার দেখবেন 2.5 বছর 3 বছরের বাচ্চা এবার কথা বলা শুরু করেছে, এখন যেই কোলে নেয়, দাদা কোলে নিলে বলে দাদু বলো, মা কোলে নিলে বলে মা বলো, আব্বা কোলে নিলে বলে আব্বা বলো। না না না, এটা প্রথম দায়িত্ব নয়। ওই বাচ্চাটাকে যেই কোলে নেবে শুধু বলবে আল্লাহ বলো, আল্লাহ বলো। একটু ভেবে দেখেন না, ওই বাচ্চা যেদিন আপনাকে প্রথম আব্বা বলে, কত আপনার মনটা
আনন্দে আত্মহারা হয়ে যায়। হ্যাঁ আমার বাচ্চা আমাকে আব্বা বলে ডাক দিয়েছে, ওর মা কত খুশি হয় যেদিন আম্মা বলে ডাক দেয়, ওর মার কলিজা ঠান্ডা হয়ে যায়। ওর দাদু কত খুশি হয় যেদিন তার নাতি তার দাদু বলে ডাক দেয়। একবার কি আমরা ভাবলাম না বান্দা যদি তার আম্মা আব্বাকে ডাকলে এত খুশি হয়, ওই বান্দা যদি আল্লাহ বলে ডাকে আমার আল্লাহর কত আনন্দ হয়। একটু যদি বলা যায়। ওই জন্য আমরা প্রথম ওই বাচ্চাকে কোলে নিয়ে আগে আব্বা বলা শেখাবো। কি শেখাবো? আল্লাহ বলা। ওই বাচ্চাটাকে জবান দিয়ে আল্লাহ বলা প্রথম শেখাবো। এটা হলো বাবার দায়িত্ব। এরপর ওই বাচ্চাটা যখন কথা বলতে শিখবে তাকে আগে দেব দিনের জ্ঞান। কিসের জ্ঞান দেব? দিনের জ্ঞান, ইসলামের জ্ঞান আগে, তারপরে দুনিয়ার জ্ঞান। এইখানটা আমার সমাজে বিরাট ভুল করে। সুন্দর হ্যান্ডসাম দেখতে সুন্দর বাচ্চা হয়েছে, এখন ওই বাচ্চাকে কোট বুট পরিয়ে তাকে পাঠিয়ে দেয় নার্সারি স্কুলগুলোতে, আর মনে করে বিরাট গর্ব করে আমার ছেলে মুখ নার্সারি স্কুলে পড়ে। সকালবেলা দেখবেন কিছু গাড়ি আসে, কিছু বাস আসে, আর বাপ মা তারা হাতটা ধরে ওই বাসে তুলে দেয়, গাড়িতে তুলে দেয়। অনেকে এখন বাইক করে নিয়ে যাচ্ছে বড় বড় নার্সারি স্কুলগুলোতে, কিন্তু জানে না ওই বাচ্চাটার গুরু দায়িত্ব আগে নার্সারি স্কুল নয়, এলাকার কোন মুক্তব, এলাকার কোন হুজুরের কাছে আগে ওকে কোরআন, আগে দুনিয়ার জ্ঞান নয়, আগে আখিরাতের জ্ঞানটা প্রথম শেখানো। এটা হলো বাপ মার উপরে ফরজ। একটু জোরে বলা যাবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেকটা নারী পুরুষ সবার জন্য ফরজ। একটু জোরে বলা যাবে। এখন কি হচ্ছে আপনারা খবর রাখেন না বলে হয়তো গর্ব করেন আমার বাচ্চা নার্সারি স্কুলে পড়ে। বাংলাদেশ একটা ইসলামী দেশ না, ওখানে যশোরে একটা স্কুল, সেখানে মুসলমানদের বাচ্চাদের সংখ্যা বেশি। তো বাচ্চাদেরকে কাতার বন্দি করে দাঁড় করিয়ে দিয়ে ম্যাডামরা জিজ্ঞাসা করছে, বলো তো বাবারা রিজিকের মালিক কে? তো ছোট্ট ছোট্ট বাচ্চারা, মুসলমানের বাচ্চা, তো বলছে রিজিকের মালিক আল্লাহ। কি বলছে? রিজিকের মালিক আল্লাহ। এখন ম্যাডামরা বলছো বাবারা চোখগুলো বন্ধ করে হাতটা তুলে বলো, গো আল্লাহ রিজিক দাও, ওগো আল্লাহ ক্যাডবেরি দাও, ওর আল্লাহ চিপস দাও। এভাবে বাচ্চাদেরকে শিখিয়ে দিয়েছে চিপস দাও, ক্যাডবেরি দাও। বাচ্চাগুলো হাত তুলে চোখ বন্ধ করে আল্লাহর কাছে চাইছে, ও আল্লাহ ক্যাডবেরি দাও, আল্লাহ ক্যাডবেরি দাও, আল্লাহ ক্যাডবেরি দাও। বাচ্চাগুলোকে ম্যাডামরা বলছে চোখ খোলো, বাচ্চারা চোখ খুলেছে। বলে হাতে কি তোমাদের ক্যাডবেরি দিয়েছে? বলে না। বলে এবার বলছে চোখ বন্ধ করো। বাচ্চারা এবার চোখ বন্ধ করেছে, বলছে এবার বলো, ও ম্যারি ক্যাডবেরি দাও। কি বলছে? ও ম্যারি ক্যাডবেরি দাও, ও ম্যারি ক্যাডবেরি দাও, ম্যারি ক্যাডবেরি দাও। চোখ বন্ধ বাচ্চাদের ম্যাডামরা আগে থাকতে প্রস্তুত। যেই বলেছে ম্যারি ক্যাডবেরি দাও, ম্যাডামরা তাড়াতাড়ি করে তাদের লুকিয়ে রাখা চকলেট গুলো ওদের হাতে হাতে দিয়ে দিয়েছে, ক্যাডবেরি গুলো হাতে দিয়েছে। যেই চোখ খুলেছে বলছে বলো না বাবারা, এখনকার বাচ্চারা কিন্তু অনেক চালাক। চালাক না বোকা? অনেক অ্যাডভান্স। বলে না আত্মা পেকে গেছে, একদম ঠিক কথা। এই ব্যাপারে শরিয়ত বলছে আত্মা তৈরি হয়েছে আদম নবীর সাথে। কার সাথে? আদম নবীর সাথে আত্মা তৈরি হয়েছে, আর এসছে দেরিতে। তার এতদিন রুহের জগতে ছিল, তো পেকেছে না কাঁচা হয়েছে? হ্যাঁ, পেকে আসছে। অনেক অ্যাডভান্স। শরিয়ত বলে আত্মা পেকে এসেছে। এখন ওই বাচ্চাকে যখন ম্যাডামরা জিজ্ঞাসা করছে তোমাদের হাতে ক্যাডবেরি কে দিল? বলে ম্যারি দিল। দিল না কে? বলে আল্লাহ দিল না। এবার ম্যাডামরা ঘুরিয়ে বলছে তাহলে বলো রিজিকের মালিক কে? বাচ্চাগুলো হারে মুসলমানের বাচ্চা বলছে রিজিকের মালিক হলো ম্যারি। রিজিকের মালিক কে না? বলছে আল্লাহ না। যদি বলেন না নাউজুবিল্লাহ। ম্যারি মানে কি? মারিয়াম। এটা হলো খ্রিস্টানদের আকীদা, এটা হলো খ্রিস্টানদের বিশ্বাস। ওরা বলে তিনজন মিলে খোদা। জোরে বলি নাউজুবিল্লাহ। ওরা বলে আল্লাহ হলো স্বামী, মারিয়াম হলো স্ত্রী, আর ঈসা হলো তাদের সন্তান। এই তিনজন মিলে খোদা। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন ওই আকীদার উপরে কুঠারাঘাত করে সূরা ইখলাস নাযিল করে দিলেন। আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও নবী বলে দাও, আল্লাহ হলেন এক অদ্বিতীয়, আল্লাহ হলেন মুখাপেক্ষীহীন। আমার আল্লাহ কাউকে জন্ম দেয়নি এবং তিনিও কার থেকে জন্ম নেননি। আমার আল্লাহর কোনো স্ত্রী, কোনো সঙ্গী, আল্লাহর কোনো শরীক বলে কেউ নাই, জোরে বলা যাবে না। আপনার বাচ্চাটাকে নিয়ে গিয়ে খ্রিস্টানদের স্কুল, নার্সারি স্কুলে, এটা হচ্ছে না তো যে বাচ্চা আকীদা নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চাটা কুটবোট পরে পাঠাচ্ছে, নাস্তিক হয়ে বাড়ি আসছে না। নার্সারি স্কুল বাদ দেন, আমার এলাকার স্কুলগুলোতে দেখবেন 11টায় ঘন্টা বাজে, ঘন্টা বাজলেই সব লাইনে দাঁড়িয়ে যায় না প্রেয়ার করার জন্য, জনগণ পড়বে বলে দাঁড়ায়। ওই জনগণ পড়তে গিয়ে দাঁড়িয়ে বলে ভারত ভাগ্য বিধাতা, কি বলে? এটা বললেই মুশরিক, এটা বললে কি হবে? কেন জানেন? ভারতকে বলা হলো, ও ভারত ভূমি, তুমি হলে ভাগ্য নির্ধারণকারী। এই ভাগ্য নির্ধারণকারী জমিন ভারত, আমার আল্লাহ। কে ভাগ্য নির্ধারণকারী? কে? আল্লাহ। কোথায় পেয়েছেন? ইমানে মুফাসসাল নিশ্চয়ই আপনাদের মুখস্থ আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ওয়াল কদরি মানে ভাগ্য, এই ভাগ্যের মধ্যে ভালো এবং মন্দ এটা দুনিয়ার কারোর পক্ষ থেকে ঘটে না, এটা ঘটে আমার আল্লাহর পক্ষ থেকে। একটু জোরে জোরে বলা যাবে। ভাগ্য নির্ধারণকারী কে? আল্লাহ। অথচ আমার ঘরের বাচ্চাটা স্কুলে গিয়ে কি বলছে? ভারত ভূমি নাকি ভাগ্য নির্ধারণকারী। আমি বাপ মা, আমার দায়িত্ব হলো আমার বাচ্চা স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, এই কথাটা বলবে। এই কথাটা কি করবে না? বলবেন। আমার বাচ্চাকে বোঝানোর দায়িত্ব, আমার বাচ্চাকে বলার দায়িত্ব আমি বাপ মা আমার। ভাই বাবজি আমার, ওই সন্তানটাকে দিনদার বানানোর জন্য আমার আপনার উচিত তাকে প্রথম দিনের জ্ঞান দেওয়া, শরীয়তের জ্ঞান দেওয়া। কেন? আমার আল্লাহ রিজিকের মালিক, আমার আল্লাহ খুব পারে। বান্দা যদি ঠিকমতো ভরসা আল্লাহর উপরে করতে পারে, আমার আল্লাহ ঠিক বান্দার জন্য আসমান থেকে অগণিত রহমত দিয়ে ওই বান্দাটার সুখ শান্তি দিতে পারে, জোরে বলা যাবে না। আমি আপনাদের একটা ঘটনা শোনাই, হয়তো শুনে থাকবেন কোনোদিন। ঘটনাটা ভারতবর্ষের আল্লাহর এক ওলি, নাম তার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন না? দিল্লির কুতুব মিনার, যে হুজুরের নামে দিল্লি যারা বেড়াতে গেছেন, ওই কুতুব মিনারের পাদদেশে হুজুরের কবর। ওই মিনার চিৎকার করে করে বলছে, ও ভারতের বাপ মারা, দেখো আমার পাদদেশে শুয়ে আছে আল্লাহর এমন একজন ওলি, তাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। কুতুবউদ্দিন নাম রাখলেন বাবা। কুতুবউদ্দিন মানে দিন মানে ইসলাম, আর কুতুব মানে উচ্চ মিনার, দিনের ধর্মের উচ্চ মিনার বাপ মা নাম রাখলেন। কিন্তু কুতুবউদ্দিন কিন্তু কাকি কেন লাগালো? হুজুরের জীবনীতে লেখা হয়েছে কাকির ব্যাপার হলো, হুজুর যখন ছোটবেলা থেকে সবে হাঁটতে শিখেছে, কথা বলতে শিখেছে, কুতুবউদ্দিন হুজুরের আম্মা আব্বা আমার আপনার মতো আম্মা আব্বা নন, তাকে বারবার কালিমার পড়ায়, তাকে নামাজ পড়ানো শেখায়। ওই বাবাকে বলছে, বাবা তুমি বড় হয়েছো, জ্ঞান বুদ্ধি তোমার হয়েছে, হায়াতের মালিক হলেন আল্লাহ, মৌতের মালিক হলেন আল্লাহ, রিজিকের মালিক হলেন আল্লাহ। তাই বাবা তোমার যখন ক্ষুধা লাগবে, আমি মা আমার কাছে খাদ্য চাইতে আসবে না, তুমি নামাজের পাটি বিছিয়ে আল্লাহর কাছে হাত তুলে বলবে, 2 রাকাত নামাজ আদায় করে বলবে, আল্লাহ কুতুবউদ্দিনের বড় ক্ষুধা পেয়েছে, ও আল্লাহ কুতুবউদ্দিনের খাদ্যের ব্যবস্থা করে দাও। একটু জোরে জোরে বলা যাবে। বাপ মা দেখেন কি করে শিক্ষা দেয়। হুজুরের আম্মা বললেন নামাজের পাটি বিছিয়ে ভাবে বলবেন। তো হুজুর স্কুল থেকে বাড়ি আসে, মক্তবে যায়, মক্তব থেকে বাড়ি আসে, আর পাটি বিছিয়ে ছোট মানুষ যেমন পারে নামাজ পড়ে। বাচ্চাদের নামাজ পড়া প্র্যাকটিস করাবে। আমার সমাজে মসজিদে বাচ্চাদের নিয়ে যেতে মানা করে, একদম না। ফতোয়া শুনবেন না। ফতোয়া হলো বাচ্চা যদি একটু হুজ বুঝেছে, মোটামুটি বোঝে, ওকে মসজিদে নিয়ে যাওয়া, প্র্যাকটিস করা। কেন এখন যদি প্র্যাকটিস না করান, আগামী দিন মসজিদগুলো শূন্য হয়ে যাবে। ওরা সব ফাংশনে যাচ্ছে, পিকনিকে যাচ্ছে। কারণটা কি? মসজিদ মানুষ খুব রাগী, কমিটি খুব রাগী, বাচ্চা কাচ্চা মসজিদে এলো,
আরে মশলা কি, বাচ্চাকে নিয়ে যা, ও আপনার পাশে দাঁড়িয়ে রুকু করা শিখুক, সিজদা করতে শিখুক, ও আস্তে আস্তে অভ্যস্ত হোক, কোনো সমস্যা নেই। আপনি একটু দেওয়াল গা করে দাঁড়ালেন আর বাচ্চাটা পাশে নিয়ে নিলেন, এভাবে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে বাচ্চাটাকে পাশে রাখলে ও বাচ্চা আগামী দিন ইমাম তৈরি হবে বলা যাবে। কিন্তু আমার সমাজে বাচ্চাদের মসজিদে বকা দেয়, ওদের কোনো গোনা নেই, বাচ্চাদের কি নেই, মসজিদে গিয়ে হেসে ফেলেছে, হই হুল্লোড় করে। রমজান মাসে দেখবে আল্লাহর ফেরেশতার আগমন আমার এত ভালো লাগে। অনেকে বকে, একদম বকবে না, ওদেরকে ডাক, একে বুঝিয়ে বলো আল্লাহ কিন্তু দেখছে, মাথায় ঢুকিয়ে দেন না, আল্লাহ দেখছে, তুমি দুষ্টুমি করবে না, আল্লাহ কিন্তু অনেক গোনা দেবে, বুঝিয়ে বলেন না। দেখবেন ইনশাআল্লাহ এই বাচ্চাগুলো রমজান মাস মসজিদে ফেরেশতা ঘুরে বেড়ায়। বুড়ো বুড়ো মানুষ রোজা করে না, আরে বাচ্চাগুলোর মুখগুলো শুকিয়ে যায়। আমার আল্লাহ যাকে ভালোবাসে তার দ্বারা রোজা করিয়ে নেয়, জোরে বলা যাবে। তুমি হতভাগা, কাজের বাহানা করো, তোমার গ্যাস, তোমার এই, তোমার সেই বাহানা করছো, এখন রোজা ফরজ হয়নি, আল্লাহ তার দ্বারা রোজা করিয়ে নিচ্ছেন, জোরে বলা যাবে। এটা ভাববে না তুমি করতে পারবে, এটা ভাববে আল্লাহ যাকে করিয়ে নেবে সেই পারবে, জোরে বলা যাবে। হুজুরের আম্মা হুজুরকে বললেন, বাবা নামাজের পাটি বিছিয়ে আল্লাহর কাছে তুমি চাইবে। এখন হুজুর যখন নামাজের পাটি বিছিয়ে আল্লাহর কাছে চায়, মা ঠিক তখনই তাড়াতাড়ি করে গোপনে রাখা খাদ্যগুলো, গরম রুটি, গরম দুধ আলমারির মধ্যে লুকিয়ে দিয়ে আসে। ছেলে জানতে পারে না, নামাজের পরে আম্মাকে বলে, আম্মা জান আল্লাহর কাছে চাইলাম, রেজেক কই? বলে ঘরের মধ্যে খুঁজে দেখো, নিশ্চয়ই আল্লাহ তোমার ডাক শুনে নিয়েছে। এই বলে মা তার সন্তানকে সান্ত্বনা দেয়। হুজুর কুতুবউদ্দিন ঘরের মধ্যে খুঁজতে খুঁজতে হঠাৎ আলমারি খোলে, দেখে গরম দুধ আর রুটি রাখা। বিসমিল্লাহ বলে ছোট্ট বাচ্চা আল্লাহর নাম নিয়ে প্রতিদিন এভাবে খাদ্য খায়। একটু জোরে জোরে বলা যাবে। প্রতিদিন বিশ্বাস তৈরি হচ্ছে, রিজিক পাঠায় কে? আল্লাহ। একদিন ঘটে গেছে, মা আত্মীয়ের বাড়ি গেছে, এদিকে হুজুর বাড়ি চলে এসেছে, ছোট মানুষ মক্তব থেকে বাড়ি এসেছে, দেখে আম্মা বাড়ি নেই। আম্মা আত্মীয়ের বাড়িতে খুব টেনশন, আমার বাবা কত সময় বাড়ি চলে এসেছে, আমার বাবা যদি নামাজ পড়ে আজকে রিজিক না পায়, এতদিন ধরে আমার আল্লাহ রিজিক দাতা যে বিশ্বাসটা এতদিন ধরে তৈরি হলো, আর যদি রিজিক না পায় আমার বাচ্চার বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে। আত্মীয়ের বাড়ি থেকে মা দৌড়াতে শুরু করেছে, আর আঁচল পেতে দিয়ে আসমানের দিকে হাতটা তুলে কান্না শুরু করেছে। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, তুমি হলে আসল অন্নদাতা, আর আমি হলাম মাধ্যম। আমি মাধ্যম হয়ে আমার বাচ্চাকে কোনোদিন রিজিকের কষ্ট দেইনি। ও আল্লাহ, তুমি আসল অন্নদাতা, আমার বাচ্চাটাকে জানো আজকে তুমি রিজিক হারা, খাদ্য হারা করো না। একটু জোরে জোরে বলা যাবে। বাপ মার দোয়া কবুল হয় না হয়? তিনটি রাসূলের হাদিসের আমার রাসূল বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, তিনটি দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমার আল্লাহ ডাইরেক্ট তিনটি দোয়া বদদোয়া কবুল করে নেয়। তার মধ্যে একটা হলো মুসাফিরের দোয়া বদদোয়া, নাম্বার 2 মজলুম অত্যাচারিত যারা তাদের দোয়া বদদোয়া, নাম্বার 3 বাপ মার দোয়া বদদোয়া আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়। জোরে বলা যাবে। মা আসমানের দিকে হাত তুলে কান্না শুরু করেছে, ও আল্লাহ তুমি অন্নদাতা আর আমি তো মাধ্যম, আমি মাধ্যম আমার বাচ্চাকে খাদ্য দেই। আল্লাহ আমি আজকে বাড়ি যেতে পারলাম না, আমার বাচ্চা বাড়ি চলে এসেছে। ও আল্লাহ আমার বাচ্চা যেন আজকে রিজিক হারা না হয়। আম্মা জানি কাঁদতে কাঁদতে বাড়ির পথে রওনা হয়েছে। বাড়ি এসে দেখছি বাবা কুতুবউদ্দিন চোখটা বন্ধ করে বিছানায় ঘুমিয়ে পড়েছে। আম্মা মনে করছে আমি বাড়ি ছিলাম না বলে মনে হয় ক্ষুধার জ্বালায় বাচ্চা ঘুমাচ্ছে। তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে রুটি তৈরি করেছে, তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে দুধ গরম করেছে, করে আলমারির মধ্যে রেখে এবার হুজুর কুতুবউদ্দিনের মাথায় হাত দিয়ে ডাকছে, বাবা কুতুবউদ্দিন ওঠো বাবা, তুই মনে হয় খাদ্য না পেয়ে ঘুমিয়ে পড়েছো। হুজুর কুতুবউদ্দিন মায়ের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে আর বলছে, আম্মা জান আমি তো খাদ্য খেয়ে নিয়েছি। বলা যাবে না, জোরে হবে না সুবহানাল্লাহ। আমি তো আম্মা খাদ্য খেয়ে নিয়েছি। যেই বলেছে খাদ্য খেয়েছি, মা তাড়াতাড়ি করে বুকে জড়িয়ে নিয়ে কপালে চুমা দেয়, বলে বাবা কি বললে? খাদ্য খেয়েছো মানে কোথায় পেয়েছো? হুজুর কুতুবউদ্দিন আশ্চর্য সুরে বলছে, আম্মা জান কেন? আপনি আমাকে শিখিয়েছেন নামাজের পাটি বিছিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে বলতে, প্রতিদিনের মতো আজও বললাম। আম্মা আলমারি খুলে দেখলাম রুটিও আছে, গরম দুধও আছে। আল্লাহকে বললাম, আল্লাহ আমার আম্মা বাড়ি নাই,
কুতুবউদ্দিনের বড় ক্ষুধা লেগেছে, আল্লাহ খাদ্যের বন্দোবস্ত করে দাও। ঠিক তৎসঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে দোয়া চাওয়ার পর আলমারি খুলে দেখলাম সেখানে রুটি আছে, দুধ আছে। তবে আম্মা একটা বিষয় তো আপনাকে বলে রাখি, আজকের দুধ আর আজকের রুটি এত সুস্বাদু ছিল, এতদিন যত রুটি খেয়েছি, এতদিন যত দুধ পান করেছি, এত সুস্বাদু দুধ আমার জীবনে পান করিনি। একটু জোরে জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে আল্লাহ ফল পাঠাতেন, আর আমাদের দিল্লির কুতুবউদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে আমার আল্লাহ আসমান থেকে গরম দুধ এবং গরম রুটি খাইয়েছে। একটু জোরে বলা যাবে? তাই মা বললেন, বাবা আজ থেকে তোমার নাম দিলাম কাকি। কাকি মানে রুটি, ফারসি শব্দ, অর্থাৎ দুনিয়ার মানুষ জেনে যাক যদি আল্লাহকে অন্নদাতা বলে কেউ বিশ্বাস করে তো আমার আল্লাহ তাকে রিজিক দিতে পারেন। একটু জোরে বলা যাবে? আজ আমরা সন্তান আদর্শবান বানানোর খুব চিন্তা যদি করি, তাহলে আমাকে আমার পূর্বের বাপ মাকে আমি অনেক ধন্যবাদ দেব। কি হয় জানেন, এখন সব হুজুরদের দোষ। সমাজ ভালো হয় না কেন, সমাজে এত গোনা হচ্ছে কেন, সব হুজুরদের দোষ। বলে ইমাম সাহেবের কথার প্রভাব পড়ে না, বক্তাদের কথায় সমাজ আর পাল্টায় না, পীর সাহেবদের কথায় তাসির নেই। বলে না ভাইরা? বলে না? এখন বলেন না, যত দোষ সব হুজুরদের, যত দোষ সব হুজুরদের। দেখবেন হাতির বিরাট বড় দুটো কান আছে, এই কানের জন্য ওর দেহটা যে কত বড় দেখতে পায়। ঠিক তদ্রূপ আমার সমাজ নিজের অন্যায়টা দেখতে পায় না, অন্যের অন্যায়টা বিরাট দেখতে পায়। নিজের অন্যায়টা দেখতে পায় না, অন্যের অন্যায়টা বিরাট দেখতে পায়। হুজুরদের দোষ, ইমাম সাহেবদের দোষ, বক্তাদের দোষ। আমি আল্লাহর বিরাট বড় বড় লিডারকে পাইনি, তবে আমার এলাকায় গলদাস সুফি সাহেব হুজুরের নাম শুনেছেন? খুব কাছ থেকে আমি পেয়েছি। পানিগো ভাবেশ সাহেব হুজুরকে খুব কাছ থেকে আমি পেয়েছি। আমি দেখেছি ওনাদের জলসাগুলোতে ওনারা যখন শেষ মোনাজাত করে নামতেন তো একদল বিড়িখোর যারা বিড়ি খায় হুজুর হাতে হাত দিয়ে তওবা করে বলতেন, হুজুর জীবনে আর বিড়ি খাবো না। বলবেন না? একদল বেনামাজি মানুষ হাত ধরে বলতেন, হুজুর তওবা পড়িয়ে দেন, আজ থেকে জীবনে নামাজ কাজা করবো না। জোরে বলবেন? তো বলছি হুজুর ওটাই তো বলতে চাচ্ছি, তাদের হাতে মানুষ হেদায়েত হতো, আপনাদের হাতে হয় না। তো মূলত তাদের হাতে হেদায়েত হতো, এই কৃতিত্ব হুজুরদের না, এই কৃতিত্ব হলো সে যুগের বাপ মাদের। বলবেন কেন জানেন? হয়তো ঘটনা আপনাদের জানা, গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 3 বছর পরিবার ছেড়ে তিনি এলাকায় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ালেন। 3 বছর বাড়ি এলেন না। 3 বছর পর বাড়ি এসে আম্মাজানকে সালাম দিলেন। আম্মাজান সন্তানকে বুকে জড়িয়ে নিলেন। নেওয়ার পরে হুজুর বলছেন, আম্মাজান জানেন নাকি আমার আল্লাহ 3 বছরে আমার দ্বারাই 90 লক্ষ মানুষকে দ্বীনের পথের পথিক বানিয়ে দিয়েছে। একটু জোরে বলা যাবে? কত লক্ষ? 90 লক্ষ। কত লক্ষ? 90 লক্ষ মানুষকে আমার আল্লাহ দ্বীনের পথের পথিক বানিয়ে দিয়েছেন। ওই সময় আম্মাজান বলছে, বাবা মুঈনুদ্দিন কৃতিত্বটা তোমার নয়, কৃতিত্বটা আমি মা আমার আমার আমার। একটু জোরে বলা যাবে? হুজুর মুঈনুদ্দিন বলছেন, আম্মাজান কষ্ট করলাম আমি, মানুষের দুয়ারে দুয়ারে গেলাম আমি, সূর্যের তাপ সইলাম আমি, বর্ষার পানির কষ্ট সইলাম আমি, ঠান্ডা ভোগ করলাম আমি। আম্মাজান কৃতিত্ব আমার নয়, কৃতিত্ব আপনার কি করে হতে পারে? ওই সময় আম্মা বলছে, বাবা কুতুবউদ্দিন তুমি জানো না, তুমি যখন জন্ম নিয়েছিলে আমি তোমার এমন মা, কোনদিন বিনা উযুতে তোমাকে এক ফোঁটা দুধ পান করাইনি। যতবার তুমি দুধ পান করার জন্য কাঁদতে আমি উযু করে সে তোমাকে দুধ পান করাতাম। আর তুমি যখন দুধ পান করতে আমি আল্লাহর কাছে হাত তুলে তুলে বলতাম, ওগো আল্লাহ আমার বাচ্চাটার হৃদয় পেটের মধ্যে যত দুধ যাচ্ছে প্রত্যেকটা দুধের ফোঁটা যেন নূরে মুহাম্মাদি তৈরি হয়। একটু জোরে জোরে বলা যায়? তোমাকে বিনা উযুতে দুধ পান করাইনি, আর যখন দুধ পান করতে দোয়া করতাম আল্লাহর কাছে প্রত্যেকটা দুধের ফোঁটা যেন নূরে মুহাম্মাদি তৈরি হয়। জোরে বলা যাবে?
আল্লাহ তোমার দ্বারা এত মানুষ হেদায়েত দিয়েছে, কারণটা তোমার না, আমি মা দোয়া করেছিলাম বলে আমার আল্লাহ এত মানুষকে তোমার দ্বারা হেদায়েত দিয়েছে। যদি বলবেন আপনি কি বলবেন? আগেকার মানুষ ওই পীর সাহেবরা নামলে তারা হাতে হাত দিয়ে বায়াত হয়ে তওবা করতেন। কৃতিত্ব কার? নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। ব্যথা যেন নেন না, ব্যথা দেওয়ার জন্য আসেনি। ছোট্ট একটা সবরস্থানী অনুষ্ঠান। পূর্বের যুগের অভাব বেশি ছিল না, এখন অভাব বেশি। অভাব বেশি ছিল নিশ্চয়ই। আর পূর্বের যুগে ছেলে মেয়ের সংখ্যা বেশি ছিল না, এখন বেশি না, এখন কম। পূর্বে বেশি ছিল। এক একটা বাপ মার 8টা 9টা করে ছেলে মেয়ে। নিজেরাই বলেন, 4 ভাই তো 5টা বোন, 5টা ভাই তো 4টে বোন, 8-9 পিস করে বাচ্চা। আর অভাবও বেশি। কুরবান হয়ে যান ওই কবরের পাশে গিয়ে, হাত তুলে কাঁদবেন আর তাদের ঋণ জীবনে শোধ করতে পারবেন। হয়তো আপনারা একটু মসজিদ চিনেছেন, কিন্তু কলিজার মধ্যে অহংকার, কলিজার মধ্যে হিংসা। এখন অনেক ফাঁকিবাজি, তারা হয়তো মসজিদে যেতেন না, কবরবাসী গুলোকে আল্লাহ জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দিয়ে ওরা আপনাদেরকে মানুষ করার সময় আলহামদুলিল্লাহ আমানি গুলে খাইয়েছে, ফ্যানে নুন দিয়ে খাইয়েছে, খই ভাজা খাইয়েছে, খুদ ভাজা খাইয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদেরকে মহিলা সমিতি খাওয়াইনি, বন্ধন খাওয়াইনি, লটারি খাওয়াইনি, হারাম পয়সা খাওয়াইনি। একটু দেরি হয়েছে। আপনার মুখে যে দাড়ি, কপালে যে সেজদার কালো দাগ, এটা পীর সাহেবের কৃতিত্ব না, এটা আপনার হারিয়ে যাওয়া বাপ মা কবরে শুয়ে আছে, ওদের ওই হালাল খাদ্যের বাদৌলতে হয়েছে। একটু জোরে বলুন। আর আজ অভাবে নেই, আর আজ এত বাচ্চা নেই। এখন কিন্তু 1 পিস 2 পিস। প্রথম ছেলে দেখে আল্লাহ একটা মেয়ে দেয়, আবার হয়তো একটা ছেলে হয়ে গেছে আর বাচ্চা নেই না। প্রথম হয়তো মেয়ে দেখে আল্লাহ একটা ছেলে দেয়, আবার একটা মেয়ে হয়ে গেছে আর নেই না। এই দুটো বাচ্চা মানুষ করতে গিয়ে এত আল্লাহ এখন সুখ দিয়েছে, শান্তি দিয়েছে, কিন্তু লালসার জিদ এত বেড়ে গেছে। ঘরে ঘরে এখন মহিলা সমিতি, ঘরে ঘরে এখন বন্ধন, ঘরে ঘরে এখন লটারি, ঘরে ঘরে এখন জুয়া। ও ভাই বাবজি আমার, নিশ্চয়ই আপনাদের মনে আছে গ্রামে যদি একটা ছোট্ট জলসা হতো, এত অনেক সুন্দর বসার জায়গা। আগে হ্যাচাক লাইট মনে আছে না? এখনকার বাচ্চারা বুঝবে না। ওই হ্যাচাক লাইট জ্বালানো আর একটা চটের উপরে মালা দিয়ে বাঁশ উঁচু করে দিয়ে একটা জলসা তক্তপোষ ফেলা। আলহামদুলিল্লাহ আপনাদের মনে আছে ওই চিকচিকে টুপি পরে আর পাঞ্জাবি পরে বসে যেতাম। আর যত সময় সভা চলবে তত সময় বসে থাকবো। কেন? কেন আমাদের বাপ মা আমাদের দেহে যে হালাল রক্ত দিয়েছিলেন। কোরআন তখনও ভালো লাগতো, আজ ভালো লাগে। জলসা তখনও ভালো লাগতো, আজ ভালো লাগে। তখন আল্লাহ রাসূলের জীবনী ভালো লাগতো, আজ ভালো লাগে। এটা অন্য কোনো কারণে নয়, এটা হালাল রক্তের বিনিময়ে জোরে বলা যাবে না। আর এখন বাচ্চাদের ওসব ভালো লাগে না, কার্টুন ভালো লাগে। কি ভালো লাগে? ছোট ছোট বাচ্চা, ওরে সর্বনাশ। দাদু বলছে আমার নাতিটা যে চালাক না। বলে কেন চালাক গো? বলে কোলে এসে হাতে মোবাইল এনে আম্মাকে বলছে মাম্মা মোবাইলটা দাও দিনি। মোবাইলটা নিয়ে কি বলে ফিঙ্গার লক টক সব জানে ও এখন। ওর বিরাট ব্রেন ভালো, সব এখন লক টক খুলে ইউটিউবে গিয়ে বলছে কার্টুন দাও। দাদা বলছে আমার নাতি ছেলে খুব চালাক। কার্টুন দেখলে চালাক হয় না ভাই। ওই বাচ্চাটা কোরআন যদি জানতো, আল্লাহর নাম যদি বলতো, একটু সূরা ফাতিহা শোনাতো, ওই নাতিটাই আসল চালাক হতো। জোরে বলা যাবে ভাই বাবজি আমার। ওই জন্যই হারাম পয়সায় যাবেন না, সন্তান জীবনে ভালো করতে পারবেন না। কেন? রাসূলের সহিহ হাদিস, যে দেহটা হারাম রক্ত দিয়ে তৈরি হয়েছে ওটা জান্নাতি দেহ নয়, ওটা জাহান্নামী দেহ। যে দেহের মধ্যে এক টুকরা গোশ হারাম পয়সায় তৈরি হয়েছে, যতক্ষণ না জাহান্নামের আগুন দিয়ে ওই গোশটাকে জ্বালিয়ে না ফেলা হবে, ততদিন ওই দেহটা জান্নাতে যাবে না। ও ভাই বাবজি আমার, আদর্শ বাপ মা হতে গেলে অনেক দূর আপনাদের এনে নিলাম, অনেক দূরে টেনে আনলাম। আমার সন্তানগুলোকে দ্বীনের জ্ঞান দিতে হবে, রিজিকের মালিক আল্লাহ, এর প্রতি বিশ্বাস করাতে হবে, এবং নিজেরাও হালাল অর্থ আনতে হবে। হারাম পয়সা বাচ্চাদের দেওয়া যাবে না। ইনশাআল্লাহুল আজিজ 1 পিস 2 পিস তাদের যদি 8-9 পিস দিনের পথে আসতে পারে, আপনার 1-2টা বাচ্চা ইনশাআল্লাহ একদিন দিনদার হয়ে যাবে। একটু জোরে জোরে বলেন। তো এটা পীর সাহেবের কৃতিত্ব না,
এটা হলো বাপ মার কৃতিত্ব। বাপ মা যদি হালাল খাওয়ায় তো সন্তান আল্লাহ পাক দিনদার দেবে। এখন বাপ মা আমরা যারা, আমাদের আসলে সমস্যা, এলাকায় মহিলা সমিতি চলছে, সুদ চলছে, পয়সা কেউ ধার দেয় না তো সুদে টাকা নেয়। এখন এই টাকা নেয় কেন? দেখবেন লালসা ছাড়া মানুষ কিন্তু টাকা নেয় না। যদি সে এতটুকুতে খুশি হয়, আমাকে আল্লাহ যা দিয়েছে, এমন তো আল্লাহ আমার চেয়ে যারা নিচু তাদেরকে আল্লাহ দেয়নি। হাদিসে আছে সর্বদাই দিনের ব্যাপারে তুমি তোমার বড় যারা আমলে বড় তাদের দিকে তাকাবে। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো তো দেখবে তাহাজ্জুদ কে পড়ে, 5 ওয়াক্ত নামাজ সহ তাহাজ্জুদ কে পড়ে, তুমি তার সাথে ঈর্ষা করবে আমি ওর চেয়ে বেশি নামাজ পড়ি, ওর চেয়ে বেশি কোরআন পড়ি। আর দুনিয়ার ব্যাপারে তোমার চেয়ে যারা ন্যূনতম তাদের দিকে তাকাবে। আল্লাহ যে তোমাকে দুটো ভ্যান চালাও, আলহামদুলিল্লাহ, দিনে 300 টাকা উপার্জন করে কষ্টের সাথে সংসারটা চলছে, তুমি ওর দিকে তাকিও না যার 500 টাকা ইনকাম, তার দিকে তাকাও যার পা নেই, যার হাত নেই, 300 টাকা উপার্জন করতে পারে না, বাড়িতে পঙ্গু হয়ে পড়ে আছে, তুমি তার দিকে তাকিয়ে বলো আল্লাহ ওর চেয়ে তুমি তো আমাকে ভালো রেখেছো। এই শুকরিয়া করলে আল্লাহ আরো বাড়িয়ে দেয়, জোরে বলা যাবে। পারা নম্বর 13 পৃষ্ঠা নম্বর 15 সূরার নাম সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার কৃতজ্ঞতা স্বীকার করো, আমি আল্লাহ কথা দিলাম এত এত বাড়িয়ে দেব, কল্পনাও তোমরা করতে পারবে না। ঘটনা বলি তাহলে বুঝে আসবে। আমি ঘটনা বলি কম, তবে আজকের মজলিসটা হচ্ছে বাড়িওয়ালাদের তো, আর লোকজনের যে অবস্থা, আমি তো খুব কষ্ট পাচ্ছিলাম কি করে বলতে পারবো কিনা। প্রথম ভেবেছিলাম মাইক টাইক থাকবে, বাড়িওয়ালার যা ফোনের আওয়াজ বলছিল যে বাড়ির সবরসানি, তাই ভেবেছিলাম সবরসানি মতো হবে। এসে দেখছি না বিরাট বড় জলসা, আবার না সবরসানি, মাঝামাঝি। তো খুব ভালো লাগলো তার হৃদয়ের ভক্তি ভালোবাসা দেখে। তো যারাই আছেন, এই কথাটার একটা আমি ঘটনা বলে আলোচনা সমাপ্ত করতে চাইব। আল্লাহর উপরে কৃতজ্ঞতা স্বীকার করলে আল্লাহ বাড়িয়ে দেয়। সৌদি আরবের পার্শ্ববর্তী এক এলাকার 2 বান্দা, তারা হলো মাজুসি। মাজুসি বলা হয় যারা অগ্নি পূজক, তাই কি বলা হয়? মাজুসি, আগুন পূজা করে। এখন যারা আগুন পূজা করে ওদের নীতি হলো আগুনটা যেন 1 সেকেন্ডের জন্য না নেবে, সর্বদাই জ্বালিয়ে রাখা, আর ওর সামনে গিয়ে যখন মন হয় তাকে সেজদা করা, তার কাছে চাওয়া, এটাই হলো ওদের ইবাদত, অগ্নি পূজক বলে। এখন 2 ভাই, এক ভাইয়ের বয়স প্রায় 75 আর এক ভাইয়ের বয়স প্রায় 70-এর কাছাকাছি। 2 ভাই সারা জীবন আগুন পূজা করেছে। হঠাৎ ছোট ভাইয়ের মনে প্রশ্ন, দেখবেন অন্যায় করলে মনে মনে অন্যায় যে অন্যায় এটা একবার জেগে ওঠে, যেটা বলা যাবে। ভালো কাজ করলে মন আনন্দ পায়, আর মন্দ কাজ করলে অটোমেটিক মনটা খোড়ে। তো ছোট ভাই ওর মনে মনে হচ্ছে এতদিন আগুনকে পূজা করলাম, তো আগুন কি দয়া করবে? যাকে পূজা করি সে সবচেয়ে আমার আপন, এখন সে আগুন কি দয়া করবে? এই ভেবে ভাইকে বলছে, ভাই এতদিন ধরো তোর বয়স প্রায় 75 বছর, আমার বয়স প্রায় 70-এর কাছে, আগুনকে পূজা করে করে গোটা জীবন পার করে ফেললাম, মরণাপন্ন, আর কিছুদিন পর হয় দুনিয়া ছেড়ে চলে যাব। এখন আগুন দয়া করবে না করবে না পরীক্ষা করা দরকার। তো বড় ভাই তো বড় চালাক, বলছে তুই কর। ছোট ভাই বলছে না তুমি করো, তুই কর। এখন ছোট ভাই আগুনে যে আঙুল দিয়েছে, আগুনের ধর্ম কি পুড়িয়ে দেওয়া, পুড়িয়ে দিয়েছে তো অমন। ছোট ভাই ছটফট করছে, তখন বড় ভাইয়ের মেজাজ খুব গরম হয়ে গেছে। এতদিন তোকে পূজা করলাম আর তুই আমার ছোট ভাইকে তো কষ্ট দিলি। এই ভেবে খুব রাগ করে 2 ভাই বলল, এই ধর্ম আর মানব না। সত্য ধর্মের সন্ধানে বার হয়েছে, আর বান্দাকে আল্লাহ বিবেক যদি দেয়, সত্য ধর্মের সন্ধানে যদি বার হয়, আল্লাহ ঠিক তাকে সিরাতে মুস্তাকিম দেখিয়ে দেবে, জোরে বলা যাবে। এখন 2 ভাই বেরিয়েছে মক্কার পল্লী থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিরাতে মুস্তাকিমের সন্ধানে বার হয়েছে 2 ভাই।
এখন যেতে 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 মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর খুব মস্ত বড় ওলি, তার সন্ধান পেয়ে দুই ভাই চলে গেছেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলে, হুজুর আমরা দুই ভাই হলাম মাজুসি, দীর্ঘদিন অগ্নি পূজা করেছি, আমাদের ধর্ম সত্য না বলে আমাদের বিশ্বাস, এখন সত্য কোন ধর্ম সম্বন্ধে আমাদেরকে একটু বলেন। তখন মালিক ইবনে দিনার তাদেরকে আমার আল্লাহর বিরাট সম্মান, আমার আল্লাহর বিরাট বড়াইত্ব, আমার আল্লাহর বিরাট ক্ষমতাগুলো তাদের সামনে এক এক করে বলা শুরু করলেন। দুই ভাই ঝরঝর করে কাঁদে আর বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনি আমাদের আসল প্রতিপালক, জোরে বলা যাবে না। বান্দা যদি তো বিবেক লাগায় অটোমেটিক আল্লাহ খুঁজে পেয়ে যাবে। একটা সামান্য গ্রাম চালাতে মেম্বার লাগে না, একটা ব্লক চালাতে গেলে এমএলএ এমপি লাগছে না, একটা দেশ চালাতে প্রধানমন্ত্রী লাগছে না। তাহলে যদি সামান্য একটা গ্রাম এলাকা রাজ্য দেশ চালাতে এতগুলো নেতার দরকার হয়, গোটা কায়নাত সূর্য উঠছে চাঁদ ডুবছে, এর পিছনে কেউ আছে না নেই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআনুল কারীমের ওই সুন্দর তাফসীর সময় পাবো না, তবে হালকা মাথায় রাখেন। উনি আল্লাহ, ওনাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিন্তু কেউ আল্লাহর পথে ডাকেনি, উনি আল্লাহকে একা খুঁজেছেন, যদি বলা যাবে না। কেন, বাপ মা তো পরিপূর্ণ পূজারী, বাড়িতে দেবদেবী তৈরি হতো, সেই খানদান ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। মন মানত না, যাকে তৈরি করে তাকে বলে খালিক, এ মানা যায় না। খালিক মানে সৃষ্টিকারী, যাকে আমি বানালাম তার সামনে আমি তাকে সৃষ্টিকারী বলবো, তো মানা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম তাই কি করলেন, বার হলেন। কোরআনে আল্লাহ বলেছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, খোলা আকাশ, আকাশের দিকে তাকিয়ে আকাশের তারা দেখে বলছে এটা আমার রব। কিছুক্ষণ পর তারা ডুবে গেল, চাঁদ উঠল, চাঁদ দেখে বলছে এটা মনে হয় রব, আবার চাঁদ ডুবে গেল। এবার সকালবেলা সূর্য উঠল, সূর্য দেখে বলছে হাযা রব্বি হাযা আকবার, এটা মনে হয় সবচেয়ে বড় খোদা, সবার পরে ঈশ্বর সবচেয়ে বড়। সূর্যকে রব বলল, কিন্তু সূর্যের আলো সন্ধ্যাবেলায় কি হয়ে গেল, কমে গেল, সূর্য ডুবে গেল। তখন ইব্রাহিম বলছে, যারা ডুবে যায়, যার অন্তিম আছে, যার শেষ আছে, সে কোনোদিন স্রষ্টা হতে পারে না, যদি বলা যাবে না। কেন, যিনি স্রষ্টা হবেন, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হবে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যে স্রষ্টা হবে সে কোনোদিন শেষ হবে না, তার কোনো অন্তিম থাকবে না, জোরে বলা। ইব্রাহিম নবী তখন পড়ে নিলেন, আমরা নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যেটা পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি ইব্রাহিম তাকে দেখতে পেলাম না, তবে না দেখে বিশ্বাস করে নিলাম তিনি এমন ক্ষমতার অধিকারী, যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, চন্দ্র সূর্য বানিয়েছেন, এবং এর মাঝখানে যা কিছু আছে তিনি বিরাট মহান বলে আমার মতো ক্ষুদ্র এই চোখ নিয়ে তাকে দেখতে পাইনি, তবে না দেখে সেই আল্লাহকে বিশ্বাস করে নিলাম। একটু জোরে জোরে বলেন। তো বান্দা যদি আল্লাহকে খোঁজে, তার বিবেক অবশ্যই হেদায়েতের পথে আসবে। এখন মালিক ইবনে দিনার দুই ভাইকে আল্লাহর পরিচয় দেওয়ার পরে বললেন, আমি জোর করে মুসলমান হতে বলবো না, তোমাদের দুজনকে ছেড়ে দিলাম, এবার তোমাদের ইচ্ছা হলে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো, চাইলে তোমরা তোমাদের ধর্মে থাকতে পারো। দুই ভাই সারা রাস্তা বাড়িতে আসতে আসতে আলোচনা চলছে, বল কেমন হলো কেমন হলো। দুই ভাই দুজনাই বলছে সঠিক, ওটাই ইসলাম ধর্মটাই সঠিক। বড় ভাই বাড়ি আসার পরে হতভাগা, বলছে এই বুড়ো হয়ে গেছি, কদিন আর বাঁচবো, নতুন ধর্ম মেনে আর কেমন আমল করতে পারবো তার ঠিক নেই, আমি যাব না, তুই যা। ছোট ভাই কেঁদে ফেললো, ভাই বুড়ো বয়সেও যখন হেদায়েত পেলি মেনে নিতে পারতিস, কিন্তু মানবি না, বলে না আমি যাব না। আমার আল্লাহ যাকে হেদায়েত দেয় না সে হেদায়েত পায় না। কিন্তু ছোট ভাইয়ের হৃদয় জমে গেছে, নিজের স্ত্রী পরিবার নিয়ে মালিক ইবনে দিনারের কাছে গেলেন, গিয়ে হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করলেন, কালিমা পড়ে নিলেন। হুজুর বলছে, বাবারা তোমরা আমার বাড়িতে থাকতে পারো, নব মুসলমান কোথায় কি করবে জানা নাই,
যেই বলেছে তখন তারা বলছে নব মুসলমান ওই স্বামী স্ত্রী বলছে হুজুর আপনি না বললেন রিজিকের মালিক আল্লাহ, সেই আল্লাহকে যখন মেনে নিয়েছি আমাদের রিজিকের ব্যবস্থা ওই আল্লাহই করে দেবে। একটু জোরে বলা যায়। আপনার বাড়ি থাকবে, ইসলাম এনেছি, চললাম, দোয়া করেন আল্লাহ যেন আমাদের সাহায্য করে। হুজুর প্রাণ ভরে দোয়া করলেন। নব মুসলমান স্বামী স্ত্রী বিবাল বাচ্চা নিয়ে এক মরুভূমিতে পুরাতন এক ঘর, সেখানে কেউ বসবাস করে না, সেই ঘরটাকে পরিষ্কার করে সেই ঘরের মধ্যে থাকা শুরু করলেন। রাত দিন ইবাদত করে, হুজুর নামাজের কথা বলেছেন, ইবাদতের কথা সেগুলো করে, কিন্তু পেট বলে তো কিছু আছে, ক্ষুধা লাগবে না লাগবে। এখন ক্ষুধার জ্বালায় মাঝে মাঝে পেট মোচড় দিয়ে উঠছে, বিশেষ করে বাচ্চাগুলো ক্ষুধার জ্বালায় খুব কাঁদছে। তো স্ত্রী বলছে তুমি দেখো না কোনো কাজের সন্ধান পাও তো। নব মুসলমান স্বামী নতুন এলাকা, অপরিচিত মানুষ, সকালবেলা ফজরের নামাজ পড়ে বার হলেন। বাড়িতে গিয়ে বলে ভাই আমি একজন নব মুসলমান, কোনো কাজ যদি থাকে আমার দ্বারা করে নিতে পারেন, আমাকে পারিশ্রমিক স্বরূপ কিছু একটু দেবেন। প্রথম দিন বার হলো কিন্তু কোনো কাজ পেলেন না। দুপুরের নামাজ আদায় করলেন, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ পড়ে বাড়ি এলেন। স্ত্রী বলে স্বামী গো কোনো কাজ পেলে নাকি? স্বামী বলল না গো কোনো কাজ পেলাম না। স্ত্রী দুপুরে কেঁদে উঠে বলছে আমরা না হয় পানি খেয়ে কাটিয়ে দেব, বাচ্চাগুলোর মুখের দিকে যে তাকানো যায় না, একটু চেষ্টা করো না, আগামীকাল একটু ভালো করে তুমি চেষ্টা করো। পরের দিনে বার হলেন, পরের দিনও কাজ পেলেন না। আজকে যখন বললেন স্ত্রী আরো করুণ সুরে কেঁদে উঠেছে, কেন মা 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 ও মা বাচ্চার কষ্ট সহ্য করতে পারে না। আজকে তৃতীয় দিন আবার বার হয়েছে, আজকে সারা পরে যখন বাড়ি এসছে স্ত্রী বলছে কোনো কাজ পেলে নাকি? তখন স্বামী বলছে হ্যাঁ এমন একজন মনিবের কাজ পেয়েছি, তিনি আজকে আমাকে পারিশ্রমিক দেননি, তিনি বলেছেন সপ্তাহের দিনে একসাথে গোটা পারিশ্রমিক গুলো দিয়ে দেবে। একটু জোরে বলা যাবে। মুসলমানদের সপ্তাহ কি বার? শুক্রবার। এই তো ভালো বলছে, এটা হলো মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। মাসের মধ্যে সর্বসেরা হলো রমজান, আর সপ্তাহের মধ্যে সর্বসেরা হলো জুমার দিন। এখন জুমা মুসলমানের সপ্তাহ, জুমার দিনে স্বামী যখন বাড়ি থেকে যাচ্ছে স্ত্রী বলছে মনে আছে তো আজকে তোমার মনিবকে বলো যেন কিছু দেয়, পরিবারের বাচ্চাগুলো দেখো না চিচি করছে, আর কত সময় গাছের ফল খেয়ে আর পাতা চিবিয়ে থাকবে, একটু মনিবকে বলো যেন তোমার পারিশ্রমিকটা সব দেয়। এখন স্বামী ঘর থেকে বার হলেন, সারাদিন কাজের জন্য ঘুরে বেড়ালেন, আজও কোনো কাজ নাই। জুমার নামাজ আদায় করলেন, আসরের নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত পেতে কান্না শুরু করেছো, গো আল্লাহ তুমি না অন্নদাতা, ওগো আল্লাহ যদি বাড়িতে গিয়ে বলি আমার আজকেও আমি কোনো কাজ পাইনি, কোনো পারিশ্রমিক পাইনি, ওগো আল্লাহ আমি লজ্জিত হয়ে যাব। আমি স্ত্রীকে বলেছিলাম এমন একজন মালিকের কাজ পেয়েছি, মালিক বলতে আল্লাহ তুমি, দুনিয়ার কোনো কাজ পাইনি, তবে 5 ওয়াক্ত নামাজ মুসলমান হওয়ার পর থেকে একদিনও কাজা করিনি। একটু জোরে বলা যায়। ও মনিব, ও আমার মাওলা, তোমার কাজ গোলাম বাদ দেয়নি, তাই আজকে পারিশ্রমিক তুমি দিও, আজকে যেন তোমার গোলামটাকে লজ্জিত করো না। এই বলে যখন হাউ হাউ করে কাঁদছে, আমার আল্লাহ আর সহ্য করতে পারলেন না। তার বাড়িতে একজন নওজোয়ান যুবক হাতে একটা পুটলি নিয়ে তাতে অনেকগুলো পয়সা, 100 দেনার অর্থাৎ 100, অন্য বর্ণনা 1000 সোনার কয়েন ওই থলির মধ্যে ভরা। দরজা আওয়াজ দিয়ে বলে বাড়িতে কেউ আছো? স্ত্রী বার হলেন, বলে তোমার স্বামীর পারিশ্রমিক বলে দিয়ে বাড়ি আসলে তার মনিব গোটা সপ্তাহের পারিশ্রমিক একসাথে দিয়ে দিয়েছে। স্ত্রী ঘরে নিয়ে যখন থলি খুলেছে 1000 স্বর্ণ মুদ্রা দেখে চোখ দাঁড়িয়ে গেছে। উনি ভাবছেন মনে হয় যুবকটার ভুল হয়েছে, 1 সপ্তাহের পারিশ্রমিক তো এত হতে পারে। তাড়াতাড়ি করে থলিটা নিয়ে বাইরে এসেছে তাকে খুঁজবে বলে, এসে দেখছে সে উধাও। আসলে এটা কোনো দুনিয়ার যুবক ছিল না, এটা আল্লাহর ফারিস্তা ছিল, জোরে বলা যাবে। এখন বাড়িতে বড় অভাব, তার থেকে একটা স্বর্ণ মুদ্রা নিয়ে
বাজার থেকে কিছু প্রয়োজনীয় জিনিস এনে বাচ্চাগুলোকে বহুদিন পর, এক সপ্তাহ হয়ে গেছে, প্রাণ ভরে মা খাইয়েছে, কিন্তু নিজে খাইনি কেন? স্বামীটা বাড়ি আসার পরে একসাথে খাওয়া দাওয়া হবে। ওদিকে স্বামী নামাজ আদায় করেছে, বাড়ির পথে রওনা হয়েছে, বুকটা বড় ব্যথায় ফেটে যাচ্ছে। আজ বাড়ি গিয়ে যদি বলি যে আজকেও কোনো কাজ পাইনি, আমার মনি বাবাকে কিছুই দেয়নি, আমার স্ত্রী বড় কষ্ট পাবে। বাচ্চাগুলোর মুখের দিকে তাকানো যাবে না, অন্ধকারে এক পা তুলে এক পা পিছায় এইভাবে এগিয়ে যেতে যেতে হঠাৎ আবার রাস্তায় দাঁড়িয়ে গিয়ে রুমালটা পেতে দিয়ে আবার নামাজ পড়লেন, আবার হাত তুলে কাঁদেন। সর্বশেষ নামাজের পাটি অর্থাৎ ওই রুমালটা তোলার আগে কিছু বালু নিয়ে রুমালের মধ্যে বেঁধে রুমালটা গিরো দিয়ে পিঠে তুলে নিয়েছে, অন্তত বাড়িতে গেলে যেন প্রথম চান্সে স্ত্রী ব্যথা না পায়, যেন ভাবে স্বামী পুটলিতে কিছু এনেছে। এই ভাবনা নিয়ে অন্ধকারে টুকটুক করে বাড়িতে ঢুকে দেখে আজকে বাড়ির পরিবেশ অন্যরকম, চতুর্দিকে একটা সুন্দর খাদ্যর ঘেরান বসে বেড়াচ্ছে। একটু জোরে বলা যাবে? স্ত্রী দরজার কাছে দাঁড়িয়ে আছে, স্বামী যে এসেছে সালাম দিয়ে দৌড়ে গিয়ে বলে, শোনো শোনা, তোমার কথাই ঠিক, তুমি ঠিকই বলেছিলে, জানো নাকি তোমার মনিব তোমার গোটা সপ্তাহের পারিশ্রমিক একসাথে দিয়ে দিয়েছে। স্বামীর চোখ ভরা পানি, কি বলো গো, কে পাঠিয়েছে? বলে জানি না। এই দেখো না, ঘরের মধ্যে এসো, গিয়ে দেখে 1000 স্বর্ণ মুদ্রা। আল্লাহর বান্দা থাকতে পারে না, তৎক্ষণাৎ সিজদায় গিয়ে বলো, গো আল্লাহ, আমি মালিক চিনতে ভুল করিনি, আসল মালিককে ঠিক চিনে দিয়েছি। ওগো আল্লাহ, এত অর্থ তুমি আমার বাড়ি পাঠিয়ে দিলে। আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন। এখন স্বামী স্ত্রী দুজনে মিলে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলেন। এখন খাদ্য খাওয়ার পর স্ত্রী বলছে, তোমার ওই পোটলাই কি? স্বামী বলছে, খুলতে হবে না। বলে না, আমি না খুলে শুনবো না। বলে না, খুলো না গো, লজ্জায় পড়ে যাবো, খুলো না। বলে না। স্ত্রী গিয়ে যেই পোটলা খুলেছে, আমার আল্লাহর আযাব, বান্দা যদি আল্লাহর উপরে ভরসা করে আমার আল্লাহ তাকে অগণিত দিতে পারে। এখন যেই পোটলাটা খুলেছে, দেখে নিজের হাত দিয়ে ভরা বালুগুলো আমার আল্লাহ আটায় পরিবর্তন করে দিয়েছে। একটু জোরে জোরে বলা যাবে না? টাকা বান্দা যদি আল্লাহর উপরে ভরসা করে তো আমার আল্লাহ আজও 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 গায়বী খাজানা থেকে তাকে আমার আল্লাহ রিজিক পাঠাতে পারেন। যদি বলা যাবে? বলে যাবেন না? আমার আলোচনার প্রথমেই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জাকারিয়ার ঘরে আসমান থেকে খাদ্য পাঠিয়েছে। নাম্বার 2, কুতুবউদ্দিন কাকি হুজুরকে আল্লাহ আসমান থেকে খাদ্য পাঠিয়েছে। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই নব মুসলমান, আমার আল্লাহ তাকে রিজিক দিয়ে তার বাড়িতে ভরিয়ে দিলেন। যদি বলা যাবে? তাহলে আমার আল্লাহর ক্ষমতা আজ আছে না কমে গেছে? আছে। বিশ্বাস করেন, যদি আপনি একটু হালাল পথে, একটু কষ্ট তো হবে, হালাল পথে 3 তলা বাড়ি বাঁধা যাবে না, হয় 2 তলা হবে। হয়তো অন্যের মতো টাইলস বসাতে পারবেন না, হয়তো প্লাস্টারটা হবে, হয়তো তার মতো বিরাট আলিশান সোফা গদি ইত্যাদি থাকবে না, তক্তবস্তু ঝুলবে, হয়তো আপনার ছাদ হবে না, টালির বাড়ি ঝুলবে। এতেই খুশি থাকেন না যে হালাল অর্থ বাড়িতে এনে নিজে নিজের বাচ্চাগুলোকে লালন পালন করতে পারেন। এই পরিবারটা হলো জান্নাতি পরিবার। জোরে বলা যাবে? আপনার বাড়ি পয়সা নেই তো কি হয়েছে, আপনার বাড়ি জান্নাত আছে। যদি বলা যাবে? হারাম পয়সার বিরিয়ানি খাওয়াচ্ছে, হালাল পয়সার ডাল ভাত খাওয়া অনেক ভালো। বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ হ্যাঁ, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি নারীদের নেত্রী। তিনি জানেন না, সমস্ত নারীদের তিনি হবেন কিয়ামতের দিন নেত্রী। তার বাড়িতে কিন্তু অভাব কম ছিল না। জাতা ঘুরিয়ে ঘুরিয়ে হাতগুলো কড়া পড়ে গিয়েছিল, দুধ থেকে পানি এনে এনে ওই কাঁধগুলো ওই কালো কালো দাগ পড়ে গিয়েছিল। একদিন আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার কষ্ট দেখে থাকতে পারে না, ফেক করে কেঁদে দিয়েছে। আরে জান্নাতি নারীটাকে আমার নবী আমার বাড়ি পাঠালেন, আরে এত কষ্ট ফাতেমাকে করতে হয় দেখে বলছো, রে ফাতেমা যাও না যাও না, বিশ্বনবীর দরবারে গিয়ে একটু বলো না, রাসূল কারীম অনেক গোলাম এনেছে, একটা গোলাম যদি আমাদের বাড়িতে দেয় এত কষ্ট তোমাকে আর করতে হবে না।
ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে গেছে, কিন্তু মুখ ফুটে বলবেন সাহস পাই, মুখ ফুটিয়ে বলবেন সাহসটা পাই। চলে এসেছেন বিশ্বনবীও ফাতেমার পিছন পিছন এসে বলছে, ফাতেমা কেন গিয়েছিলে? তো বলছে, আব্বাজান গিয়েছিলাম একটা গোলাম নিতে। বলছে কেন গিয়েছিলে? তো বলছি, ইয়া রাসূলুল্লাহ, একটা গোলাম যদি আমাকে দিতেন তো খাটনি খাটতে হতো না। তো সেই সময় ফাতেমাকে রাসূল বললেন, ফাতেমা, আমি তোমাকে গোলামের চেয়ে মূল্যবান জিনিস দেব না? তো ফাতেমা বললেন, কেন দেবেন না আব্বা, দেন। রাসূল বললেন, 5 ওয়াক্ত নামাজে 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, 34 বার আল্লাহু আকবার পড়বে। যে বাড়িতে আল্লাহর নাম আছে সে বাড়িতে আমার আল্লাহ আছে, যদি বলা যাবে। শোনেন না, জিকিরের মজলিসে বলা হয়, ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব, যদি বলা যাবে। আপনার বাড়ির স্ত্রীকে বলে দেন ও তাসবিহ পড়ুক, আপনিও তাসবিহ পড়েন, দেখবেন আল্লাহ অল্প পয়সায় এত বরকত দেবে। আপনি মনে করেন টাকায় বিরাট সুখ আছে? এক ভাইয়ের ঘটনা, গত মাসখানেক হচ্ছে, খুব দুঃখনীয়। অফিসার মানুষ, তার অনেক কর্মচারী আছে, তো খুব টেনশনে থাকে, এত পয়সা কড়ি থাকার পরও তার সুখ নেই। অথচ তার ওই অফিসেই একটা কর্মচারী ক্লার্কের কাজ করে, খাতাপত্র বয়, চাটা আনে, প্রতিদিন আসে আর মনের সুখে গান গায়। তো ম্যানেজার সাহেব তার যে পিএ তাকে বলছে, দেখো তো ক্লার্কটার মনে এত আনন্দ, ও কত ইনকাম করে মাসে 10,000 টাকা, আর আমার মাসে 10 লাখ টাকা, আমি কোনোদিন আনন্দ করে গান গাইতে পারি না, টেনশন। আর ও তো দেখো এত সুখ, 10,000 টাকা, এত আনন্দ করে গান গায়, ওর মনটা তো ফ্রি। তো পিএ বলছে, আপনি কি ওকে আপনার মতো টেনশনগ্রস্ত দেখতে চান? তো বলছে, কি করে করলে টেনশনগ্রস্ত হবে? বলে, আমার বিয়ের পরটা ওকে দিয়ে দেন। বলছে, তাই? বলে, হ্যাঁ। বলছে, ঠিক আছে। তো ও কিছুদিনের জন্য কাজ থেকে সরে দাঁড়িয়েছে, ক্লার্ককে পিএ বানিয়েছে, মাইনে এখন 3 গুণ হয়ে গেছে, 10,000 মাইনে 30,000। স্ত্রীকে গিয়ে বলছে, যখন স্ত্রী বলছে, তাই নাকি? ও সারা গ্রামে বলছে, আমার স্বামী এখন বিরাট উচ্চ পোস্টে পৌঁছে গেছে। ওর আগে বাচ্চাটা প্রাইমারিতে পড়তো, এখন দিয়েছে নার্সারি। আগে বাড়িতে ডাল ভাতে খুশি হতো, এখন প্রতিদিন বিরিয়ানি লাগে। ওর আগে একটা শাড়িতে হয়ে যেত, এখন লাগে 5টা করে শাড়ি। 30,000 টাকা ইনকাম করেও এখন সংসারের কুলন দিতে পারছে না। এখন 30,000 পর আর গান টান গায় না। ম্যানেজার বলে, কি রে তোর গান টান গেল কই? বলছে, আর বলেন না সাহাব, এত কষ্ট, এত সংসার চালাতে পারছি না। তখন সে আসল পিএ এসে বলছে, দেখলেন সাহাব, আপনাকে বলেছিলাম না, ওই পয়সা বাড়লে সুখ থাকে না। মানুষ মনে করে তো 3 তলা বাড়ি, এসি গাড়ি চেপে বেড়াচ্ছে, ও বালিশে শুয়ে সারা রাত ঘুমাতে পারে না। যেন ধ্যানওয়ালা 300 টাকা ইনকাম, শান্তির ঘুম ঘুমায়, ওর কোনো ঋণ পাওনা নেই, ওর উপরে কোনো অত্যাচার নেই, জুলুম নেই। ও কোটিপতি হলে কি হবে? 10 লাখ টাকার অ্যাসেট আছে, 5 লাখ টাকা লোন নিয়ে রেখেছে, এক্ষুনি মারা গেলে ওই লোন ওর পরিবারের উপরে চাপবে, ওই ইন্টারেস্ট দিতে দিতে ওর মাথা খারাপ। ও কিছু করুক আর না করুক, প্রতি মাস ওর ইন্টারেস্টের জন্য 1 লাখ টাকা যায়। কত বুঝতে পারছেন? ওই জন্য ভাই, আল্লাহ অল্প দিক, হালাল দিক, এতেই খুশি থাকে, ইনশাআল্লাহ দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহ আমাকে আপনাকে একটা সুন্দর দিনদার পরিবার তৈরি করে যাওয়ার তৌফিক দেন। আর মইদুল ভাইকে সান্ত্বনা দেব, কলিজার টুকরা সন্তান চলে গেছেন। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ছোট্ট বাচ্চা চলে যাওয়া মানে আম্মা আব্বার জন্য কিয়ামতের দিন ওই বাচ্চা নাজাতের জরিয়া হবে। বলেন একটু সুবহানাল্লাহ। আর রাসূল কারীম বলেছেন, কলম তুলে নেওয়া হয়েছে, গোনা লেখা হয় না 3 শ্রেণীর মানুষের উপরে। নাম্বার 1, যে ঘুমিয়ে থাকে, আল্লাহ তাকে গোনা লেখে না। নাম্বার 2, যে পাগল, আল্লাহ তাকে গোনা লেখে না। নাম্বার 3, কোন বাচ্চা, আল্লাহ তার গোনা লেখে না। 10 মাসে মারা গেছে ছোট্ট কলিজার টুকরা বাচ্চা, আল্লাহ তাকে যেন এই পরিবারের জন্য নাজাতের জরিয়া বানায়। যদি বলেন একটু আল্লাহুম্মা আমিন। আর আমাদের যাদের বাচ্চা বেঁচে আছে, দিনদার বাচ্চা বানিয়ে যাওয়ার চেষ্টা করব, আল্লাহ সেই তৌফিক দেন। ছোট্ট আলহামদুলিল্লাহ, আমার পরবর্তী বক্তা আমার অত্যন্ত প্রিয় হযরত মাওলানা জাহিদুল ইসলাম সাহেব লক্ষণকাটি ভাই এসেছেন, এখনই আসবেন। ছোট্ট একটু নাত পড়তে পড়তে ভাই এসে যাচ্ছেন, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দিদার দাও যদি ও গো কমলিওয়ালা একবার দিদার দাও যদি ও গো কমলিওয়ালা মনের সুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা লাল ফুলকে